আমাদের আজকের টপিকস হচ্ছে একটি একবীজপত্রী উদ্ভিদের মূলের প্রস্থচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করে এর টিস্যুতন্ত্রের অবস্থান দেখাবো। কেমন? আমরা একটা কথা মনে রাখতে হবে তোমাদের, চিত্র অঙ্কন করার সময় আমরা একটা পরিকল্পনা করব, মাস্ট। চিত্র অঙ্কনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে একটা পরিকল্পনা করতে হয়। পরিকল্পনা করলে চিত্র অনেক সুন্দর হয়। কেমন? তাহলে আসো আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী চিত্রটা ঠিক এই জায়গায় আঁকবো। আসলে যেহেতু একবীজপত্রী মূলের চিত্র, তাই আমরা চিত্রটা চিন্তা করবো যে এই জায়গায়, ঠিক এই জায়গায় চিত্রটা আঁকবো। আমাদের চিত্রটা হবে স্পষ্ট, বড় আর হচ্ছে এবং সংক্ষিপ্ত হবে। চিত্র অনেক বড় হলে কিন্তু সময় চলে যাবে পরীক্ষার হলে না। এই জন্য আমরা কি করব, চিত্র যেন সংক্ষিপ্ত হয় আর হচ্ছে চিহ্নিত গুলো যেন স্পষ্ট হয়। কেমন? আচ্ছা, তাহলে আমরা এটুকু আঁকবো। আর এখানে তার কেন্দ্রটা অন্তত একটু এইভাবে দেব। দেখো, এটা একটা পরিকল্পনা করে নিলাম। জাস্ট আমরা চিত্র যে আঁকবো তার একটা পরিকল্পনা করে নিলাম। একবীজপত্রী হিসেবে, একবীজপত্রী তো কিসের কিসের জানো নাকি তোমরা? একবীজপত্রী মূল কোন 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 অংশে, কিসের কিসের বলো তো? একটা একবীজপত্রী উদাহরণ দিতে পারবা? কচু, কচুর মূল। কচুর সাইন্টিফিক নাম কি বলতো? কোলোকেশিয়া স্কুলেন্টা। আবার কচুর সাইন্টিফিক নাম কি? কোলোকেশিয়া স্কুলেন্টা। কেন জিজ্ঞেস করছি? তোমার যদি ভাইবাতে কচু পড়ে, কচুর মূল, তুমি যদি বলো তোমার কি পড়ছে, স্যার কচুর মূল পড়ছে, সাথে সাথে স্যার প্রশ্ন করবে, দেখি বলো তো দেখি কচুর সাইন্টিফিক নাম কি? কোলোকেশিয়া স্কুলেন্টা। লিখে ফেলো সবাই, কোলোকেশিয়া স্কুলেন্টা। আবার কি নাম, কি বলেছি আমরা? কোলোকেশিয়া স্কুলেন্টা। এটা কচুর মূল অথবা কলাবতীর মূল। বেশি বেশি কলাবতী মূলও দেয়। কলাবতীর সাইন্টিফিক নাম কি? কান্না ইন্ডিকা। ইন্ডিকা কেমন? কান্না ইন্ডিকা। ঠিক আছে, একেবারে প্র্যাকটিক্যালের কথা বলে দিই। আমরা যদি দেই, এটা তো অত্যন্ত সরু, ছোট, সেই কারণে আমরা একটা আলুর মাঝখানে আলু কেটে আলুর মাঝখানে বসাই, তারপর ব্লেড দিয়ে বা স্কারপল দিয়ে পাতলা করে সেকশন করব, তারপর ওয়াশ গ্লাসে নেব, এখান থেকে আলুর টুকরাগুলো, আলুর যে কাটা স্লাইস গুলো সরাই ফেলবো, শুধু একবীজপত্রী মূলটা থাকবে। একবীজপত্রী মূলটা থাকলে সে একবীজপত্রী মূলের প্রস্তুতচ্ছেদটা নিয়ে প্রথমে নেব স্লাইডে নিয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে তুলি দিয়ে বসিয়ে তারপর ওয়াশ গ্লাসে মাইক্রোস্কোপের নিচে দেখবো। মাইক্রোস্কোপের নিচে দেখলে সেখানে কি কি দেখবে এটা। তো আজকে আমরা এই প্রচুর মূল পর্যবেক্ষণের সাথে সাথে অথবা একবীজপত্রী মূল পর্যবেক্ষণের সাথে সাথে তার বিভিন্ন টিস্যুতন্ত্রগুলো কোনটা কোথায় আছে সেটা একটু দেখবো আমরা। টিস্যুতন্ত্র তো তিন প্রকার। একটা হচ্ছে তোমার এপিডার্মাল টিস্যুতন্ত্র, না, বা ত্বকীয় টিস্যুতন্ত্র। আরেকটা হচ্ছে ভিত্তি টিস্যুতন্ত্র, আরেকটা হচ্ছে পরিবহন টিস্যুতন্ত্র। আমরা তিনটা টিস্যুতন্ত্র এখানে দেখবো আজকে। ক্লিয়ার? তোমার হচ্ছে আবার এই টিস্যুতন্ত্রকে আবার দুই ভাগে ভাগ করা হয়, অন্তর্গঠনকে দুই ভাগে। একটা হচ্ছে বহিঃস্টিলীয় অঞ্চল আর একটা হচ্ছে অন্তঃস্টিলীয় অঞ্চল। এক বীজপত্রী মূলের একবীজপত্রী মূলের অন্তর্গঠনের টিস্যুতন্ত্র, অন্তর্গঠনের টিস্যুতন্ত্র। এটাকে এই টিস্যুতন্ত্র তো আমরা দেখবো, এটাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্যার বহিঃস্টিলীয় অঞ্চল। কি কি? একটা হচ্ছে বহিঃস্টিলীয় অঞ্চল, আর একটা হচ্ছে অন্তঃস্টিলীয় অঞ্চল। অন্তঃস্টিলীয় অঞ্চল আমরা কি বলেছি? একটা হচ্ছে বহিঃস্টিলীয় অঞ্চল, একটা হচ্ছে অন্তঃস্টিলীয় অঞ্চল। আচ্ছা স্যার, তোমরা কি স্টিলি কি জানো নাকি কেউ? স্টিলিটা বলে দেওয়া খুব জরুরি। স্টিলি কাকে বলে? আসলে একটু স্টিলিটা বলে দিই। কেমন বলে? স্টিলি, অন্তঃস্টিলীয় অঞ্চল, বহিঃস্টিলীয় অঞ্চল। তাহলে আসো স্টিলিটা একটু বলি। দেখো, ভিত্তি টিস্যুর পেরিসাইকেল, ভিত্তি টিস্যুর পরিচক্র, পরিচক্র বা পেরিসাইকেল, পরিচক্র বা পেরিসাইকেল স্তর থেকে শুরু করে পরিবহন টিস্যু সহ কেন্দ্রীয় অংশকে
কেন্দ্রীয় অংশকে স্টিলি বলে। কেন্দ্রীয় অংশকে স্টিলি বলে। বহিঃস্টিলীয় অঞ্চলে কি দেখা যায়, কি কি থাকে? বহিঃস্টিলীয় অঞ্চলের অংশগুলো কি কি? এপিব্লেমা থেকে শুরু করে এন্ডোডার্মিস পর্যন্ত বিস্তৃত। এতে কি কি টিস্যুতন্ত্র দেখা যায় দেখো। একটা হচ্ছে বহিঃস্টিলীয় অঞ্চলে প্রথম হচ্ছে এপিব্লেমা বা মূল ত্বক। আমরা জানি মূল ত্বক বা এপিব্লেমা, মূল ত্বক বা এপিব্লেমা। এরপর হচ্ছে কর্টেক্স, কর্টেক্স। এরপর হচ্ছে এন্ডোডার্মিস। কেমন? এন্ডোডার্মিস। কেমন? এই তিনটা। এবার আসো অন্তঃস্টিলীয় অঞ্চলে কি কি আছে। অন্তঃস্টিলীয় কি কি আছে? এটা পেরিসাইকেল থেকে শুরু করে মজ্জা পর্যন্ত বিস্তৃত অঞ্চল। এখানেও তোমার কয়েকটা অঞ্চল থাকে, চারটা অংশ থাকে। এখানে তিনটা অংশ, আর অন্তঃস্টিলীয় অঞ্চলে চারটা অংশ। এই চারটা অংশ কি কি? পেরিসাইকেল বা পরিচক্র, পেরিসাইকেল, পেরিসাইকেল বা পরিচক্র। দ্বিতীয় হচ্ছে ভাস্কুলার বান্ডেল বা পরিবহন টিস্যুগুচ্ছ, ভাস্কুলার বান্ডেল। এটার আরেক নাম হচ্ছে পরিবহন টিস্যুগুচ্ছ। এরপর হচ্ছে মজ্জা রশ্মি বা সংযোজক টিস্যু, মজ্জা রশ্মি, রশ্মি বা সংযোজক টিস্যু। লাস্ট ওয়ান হচ্ছে সংযোজক টিস্যু। সংযোজক টিস্যু, এটা কি দেখা যাচ্ছে? সংযোজক টিস্যু, মজ্জারশ্মি বা সংযোজক টিস্যু। কেমন? এরপর হচ্ছে লাস্ট ওয়ান হচ্ছে বা মজ্জা। কেমন? এই এটা আমরা যদি একটা কচুর মূল সেকশন করি, প্রস্তুচ্ছেদ করি, তাহলে আমরা কচুর মূলের অংশগুলো এখন একটু সুন্দর করে আঁকবো, দেখবো। প্রথমে আমরা বলেছি মূল ত্বক বা এপিব্লেমা। আমরা একটা ত্বক আঁকবো। আমরা জানি মূল ত্বকের মধ্যে এক কোষী রোম থাকে। মূল ত্বকে কোনো ক্রিটিক্যাল, আমরা জানি মূল ত্বকে এক কোষী রোম থাকবে। এক কোষী রোমটা আঁকি। মূল রোম আমরা একেবারে চিহ্নিত করে যাব। যদি তোমাদের লেখা হয়ে থাকে তাহলে আমরা এটা কি মুছতে পারবো? চিহ্নিত করে ফেলি। তোমরা একটু মনে রাখবে স্যার, আমরা এই সমরেখায় চিহ্নিতকরণ গুলো, এটা হচ্ছে মূল রোম। মূল রোম তোমার মনে রাখার জন্য তোমরা চাইলে একটা কথা লিখতেও পারো যে এটা সব সময় এক কোষী হয়। মূলের উপর যেহেতু কোনো কিউটিকল থাকে না, তাই এটা লিখলাম না। তাহলে এখানে এরপরে লিখো মূলের এই যে মূল ত্বক, মূল ত্বক বা এপিব্লেমা। আমরা এটাকে মূল ত্বককে কি বলবো? এপিব্লেমা, এপিব্লেমা বা মূল ত্বক। অনেকগুলো কর্টেক্স, সাধারণ কর্টেক্স একটু দেখো। কর্টেক্স গুলো কিভাবে দেবো? প্রথমে কর্টেক্স গুলো এখানের সাথে মিলিয়ে মিলিয়ে একটু ছোট করে দিবা। প্রথমে মজ্জাটা একটু এখানে আঁকবো, এখানে দেখাবো। এটা হচ্ছে মজ্জা। কেন দেখাচ্ছে এখন একটু দেখবা তোমরা। মজ্জা কতগুলো এর মতো আছে, এটা এই জায়গায় কতগুলো টানের মতো আছে, এটা হচ্ছে মজ্জা রশ্মি। মজ্জা, মজ্জা রশ্মি, এগুলোকে বলা হয় এন্ডোডার্মিস পরিচক্র। এইটাকে বলা হয় ভিত্তি টিস্যুতন্ত্র। মজ্জা, মজ্জা রশ্মি, অন্ততক এন্ডোডার্মিস বা অন্ততক পেরিসাইকেল, এটা হচ্ছে ভিত্তি টিস্যুতন্ত্র। এটা হচ্ছে প্রোটোজাইলাম, প্রোটোজাইলাম। এটা হচ্ছে মেটাজাইলাম, এটা হচ্ছে ফ্লোয়েম, ফ্লোয়েম। তাহলে স্যার এটাকে কি বলে? পরিবহন টিস্যু তন্ত্র, পরিবহন টিস্যু তন্ত্র। কেমন? আমরা কিসের চিত্র এঁকেছি? এক বিস্কুট উদ্ভিদের মূলের প্রস্তুচ্ছেদের চিহ্নিত চিত্র। বলো স্যার, কোনো কথা আছে তোমাদের? আমরা চাইলে এবার এটা একটু মুছে দিতে পারি এই জিনিসটা। এটা তো আমরা জাস্ট একটু চিহ্নিত করছি কি কারণে? যাতে আমাদের চিহ্নিতকরণ গুলো সোজা হয়, সহজ হয়, সরল হয়। কেমন? বলো, কারো কোনো কথা আছে স্যার? কেউ কিছু জিজ্ঞেস করবে? আমরা কি এটা বুঝছি? সবাই পারবো এটা? বলো, এই জিনিসটা পারবো কিনা? পারবো না?
তাহলে আমরা মোটামুটি এই জিনিসটা বুঝছি। কেমন? তোমরা সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে।